আপনারা এই টেপ হয়তো অনেকেই দেখেছেন, এই টেপ দিয়ে মিস্ত্রিদের বিভিন্ন মাপ করতেও দেখেছেন, কিন্তু এই টেপের কোথায় কি মাপ লেখা থাকে, কিভাবে কি মেজারমেন্ট করতে হয় তা নিয়ে আশা করব এই ধরনের ভিডিও এর আগে আপনি দেখেননি। এই টেপের বিভিন্ন মাপের পদ্ধতি, এমনকি কীভাবে কনভার্ট করতে হয়, অর্থাৎ ফুট থেকে মিটারে বা মিটার থেকে ফুটে বা মিলিমিটার থেকে ইঞ্চে, সমস্ত কিছু কনভার্সন কিন্তু এই টেপের মাধ্যমেই হবে। আপনি হয়তো ভাবেন যে ক্যালকুলেটারে কনভার্ট করতে হবে 12 ইঞ্চ সমান কত সেন্টিমিটার বা কত মিলিমিটার, কিন্তু এই টেপ আপনার কাছে থাকলে আপনার ক্যালকুলেটারের প্রয়োজন হবে না, খুব সহজেই আপনি কনভার্ট করতে পারবেন। চলুন দেখি কিভাবে কি এই টেপের মধ্যে মাপগুলো দেওয়া থাকে, ফিট, ইঞ্চ, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, সুতো, সমস্ত কিছু। তার সাথে দেখব কিভাবে কনভার্সন করা হয় এই টেপের মাধ্যমে, অর্থাৎ কোনো একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কিভাবে খুব সহজেই কনভার্ট করা যায়। সাথে থাকুন এবং দেখতে থাকুন। থ্যাংক ইউ। প্রথমেই দেখুন, এই টেপটা ফ্রিম্যান্স কোম্পানির টেপ। আমি এখানে কোনো প্রমোশন করছি না, জাস্ট দেখাচ্ছি, কারণ ফ্রিম্যান্স কোম্পানি মার্কেটে বেশি চলছে। এই টেপ বিভিন্ন ধরনের হয়। এটা যেমন আছে 3 মিটার, এর সঙ্গে 5 মিটার হয়, 10 মিটার হয়, 50 মিটার হয়, 100 মিটার হয়, বিভিন্ন রকমের হয়। আমরা যেগুলো বড় বড় সার্ভে করি সেগুলো অনেক বড় বড় টেপ থাকে, অর্থাৎ 300 ফিট বা 100 মিটার মতো, প্রায় ওর থেকেও বেশি থাকে, 500 ফিটের থাকে, যেগুলো রোল করা থাকে টেপগুলো। আবার হাতের যে টেপগুলো সেগুলো সাধারণত 30 মিটার হয়, 15 মিটারের হয়। 30 মিটার মানে 100 ফুটের মতো, 15 মিটার মানে 50 ফুটের মতো। এই যে টেপটা আছে এটা হচ্ছে 3 মিটার। এই টেপের এখানে লেখা থাকে কতটা থিকনেস। এখানে দেখুন লেখা আছে 13 মিলিমিটার, অর্থাৎ এই টেপটার যে পাথটা আছে, যে এই যে পাথটা আছে, এই পাথটা হচ্ছে 13 মিলিমিটার। এটা অনেক টেপে চওড়া থাকে, অনেক টেপে এরকম সরুই থাকে। চওড়াগুলো হলে কী হয়, অনেকদিন টেকসই হয়, ভালো হয়, আরও দামটাও বেশি হয়। এবার এই টেপের প্রথমে আপনাকে দেখতে হবে, এই টেপগুলো সাধারণত একটা স্প্রিং টেপ, অর্থাৎ এই যে আমি ধরে ছেড়ে দিচ্ছি এটা স্প্রিংয়ের মতো চলে আসছে, দেখে বুঝতে পারছেন স্প্রিংয়ের মতো চলে আসছে, অটোমেটিক ছাড়লে স্প্রিংয়ের মতো চলে আসবে। এবার হচ্ছে এই টেপের যে মাথার অংশটা, মাথায় একটা দেখুন স্টিলের ছোট্ট অংশ দেওয়া আছে। এটাতে কি হয়, এটা দেখবেন আপনি আগে পরে হচ্ছে, আপনি ভালোভাবে যদি ক্যামেরায় দেখেন দেখবেন আগে পরে হচ্ছে। এর কারণ আছে, ধরুন আপনি কোনো একটা জায়গার এরকম সারফেস আছে, বাইরে থেকে আপনি মাপটা নিচ্ছেন, সেক্ষেত্রে কী হচ্ছে, এই স্টিলটা টেপের দিকে চলে যাচ্ছে এবং টোটাল মেজারমেন্ট নিচ্ছে, মাপটা নিয়ে নিচ্ছে। ধরুন এখান থেকে আমি মাপলাম 6 ইঞ্চি মতো, এতটা এলো। এবার যখন আপনি এটাকে কোনো একটা সারফেস এরকম বাইরে থেকে আটকাবেন, অর্থাৎ তাতে আটকে নিয়ে মাপটা দেখবেন, তখন কি হচ্ছে, এই যে এই পাথটা, এই স্টিলের পাথের যে মাপটা, সেই পাথের মাপটা তখন ওখান থেকে বাদ দিতে হবে। তাহলে এই পাথের মাপটা যখনই বাদ দেবেন, সেই কারণে এটা দেখবেন কিছুটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এটা কেনার সময় অনেকে হয়তো ভাববেন যে জিনিসটা ভালো দেয়নি, ডিফেক্টিভ প্রোডাক্ট, কিন্তু ডিফেক্টিভ প্রোডাক্ট আদৌ নয়, এটা এইভাবেই করা আছে। বোঝা গেল? অর্থাৎ আপনি এরকমভাবে টেনে মাপুন অথবা এরকমভাবে বাইরে ঠেকিয়ে মাপুন, একই মাপ আসবে। এবার সরাসরি চলে আসবো মাপের জায়গায়। মাপে প্রথমে আগে দেখুন নিচের দিকে কী দেওয়া আছে। নিচের দিকে দেওয়া আছে সেন্টিমিটার, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে 10 সেন্টিমিটার করে এক একটা অংশ দেওয়া আছে, 10 20 30 এইভাবে দেওয়া আছে। প্রত্যেকটা সেন্টিমিটারের আলাদা আলাদা করে 1 থেকে 10 অবধি দেওয়া আছে, তারপর আবার নতুন করে 1 থেকে 10 অবধি শুরু হচ্ছে। ক্লিয়ার হলো? এবার এই সেন্টিমিটারের মধ্যে 10টা ঘর থাকে, প্রত্যেকটা ঘরকে মিলিমিটার বলা হয়, অর্থাৎ 100 মিলিমিটার সমান 10 সেন্টিমিটারের সমান। ক্লিয়ার? অথবা 1000 মিলিমিটার সমান 1 মিটারের সমান। এই হলো মেট্রিক মাপ বা মিটারের মাপ। এবার আসি ফিটের মাপে। ফিটের মাপের মধ্যে হচ্ছে ফুট, যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই যে 1 ফুট, এখানে দেখুন লাল কালারের দেওয়া আছে, এটাকে হচ্ছে 1 ফুট। ঠিক এইভাবে আবার 2 ফুটে যখন যাব, এখানেও লাল দেওয়া আছে। প্রত্যেকটা ফুটের মাথায় এই 1 ফুট মানে এই লাল কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া আছে, এবং একটা ফুটের মধ্যে 12 ইঞ্চ থাকে, অর্থাৎ 12টা ইঞ্চ দিয়ে একটা ফুট তৈরি হচ্ছে। এবার এই ইঞ্চগুলোর মধ্যে দেখুন অনেক ডট ডট দেওয়া আছে, জুম করে দেখলে বোঝা যাবে। এই ইঞ্চের মধ্যে প্রথমেই আছে 4টে ভাগ, এই যে 1 2 3 4, এই 4টে ভাগ মানে দেওয়া আছে, মানে এই এক একটা ভাগকে এক একটা নাম দিয়ে ডাকা হয়। যেমন প্রথম ভাগটাকে বলা হয় 1/4, অর্থাৎ 1 ইঞ্চের 1/4 অংশ, 4 অংশের 1 অংশ। এই দুটোকে নেওয়া হয় 1/2, 3 নম্বরটাকে নেওয়া হয় 3/4, এবং 4টা মানে তো 1 ইঞ্চি হয়ে গেল। বোঝা গেল? এইটাকে অনেক সময় আবার বলা হয় জ, অর্থাৎ কার্পেন্টারি যারা কাজ করে তারা বলে 1 জ, হাফ ইঞ্চি, 3 জ, অর্থাৎ হাফ ইঞ্চি মানে 1/2 ইঞ্চ, আবার 3 জ মানে 3/4 ইঞ্চ, 1 জ মানে 1/4 ইঞ্চ। ক্লিয়ার? এবার এই যে জগুলো আসে বা এই 4 ভাগের 1 ভাগ অংশ, এর মধ্যেও আবার দুটো করে অংশ আছে।
দেখুন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এই দুটো অংশকে বলা হয় এক এক সুতো বা সুত। ক্লিয়ার? অর্থাৎ 1 ইঞ্চ সমান 8 সুতো, 8 সুতো মিলে হচ্ছে 1 ইঞ্চ। হাফ ইঞ্চ সমান 4 সুতো, 1 জ সমান বা 1/4 ইঞ্চ সমান 2 সুতো। বোঝা গেল? এই হচ্ছে সুতোর হিসেব। এবার ধরুন এইখানে আপনি যখনই এটা মাপটা দেখবেন, ধরুন এখানে 1 ফুট হলো, 1 ফুট হওয়ার পরে দেখুন এখানে ছোট্ট ছোট্ট লাল কালারের কিছু দেওয়া আছে। এটা হচ্ছে 1 ফুট 1 ইঞ্চি, 1 ফুট 2 ইঞ্চি, 1 ফুট 3 ইঞ্চি, এইভাবে লেখা আছে। এটা মানে গোটা টেপটাতেই এইভাবে দেওয়া আছে। এবার দেখবেন এখানে 16তে একটা কালো কালারের মার্কিং করা আছে, আবার ঠিক 32-এ গেলে দেখবেন আবার কালো কালারের মার্কিং করা আছে। এই মার্কিংটা হচ্ছে কার্পেন্টারি ওয়ার্কের জন্য। যারা কার্পেন্টারি বা কাঠের ইন্টেরিয়ারের কাজ করে তাদের ক্ষেত্রে এই মাপটা একটা ট্র্যাডিশনাল মাপ বা একটা স্ট্যান্ডার্ড মাপ ধরা হয়, সেই কারণে 16তে দেওয়া হয়। আবার টোটালে যদি হিসাব করা যায় 4 ফুট সমান 48 ইঞ্চ। ঠিক সেমভাবে এই 16 তিনটে অংশ নিলেও কিন্তু 48 ইঞ্চ হচ্ছে, অর্থাৎ 3 16 48। সেই কারণে 16টাকে একটা করে মার্কিং করা হয় মাপের সুবিধার জন্য। ক্লিয়ার? এই হলো টেপের বেসিক ডিটেলস। এবার আসবো কনভার্সন কী করে করবো, অর্থাৎ মিলিমিটার থেকে ইঞ্চ বা ইঞ্চ থেকে মিলিমিটার। এখানে কিন্তু একদম পারফেক্ট হবে না, কিন্তু 90% আমি কথা দিচ্ছি পারফেক্ট আসবে। যেমন ধরুন আপনাকে বলা হলো যে 12 ইঞ্চ বা 1 ফুট সমান কত মিলিমিটার বা কত সেন্টিমিটার। দেখুন এইখানে হচ্ছে 12 আছে, তাহলে 12 ইঞ্চ সমান 1 ফুট। 1 ফুটের সোজাসুজি নিচে দেখুন লাইনটা কোথায় আছে, একটু ভালোভাবে দেখলে দেখতে পাবেন 30 সেন্টিমিটার, তারপরে 31 সেন্টিমিটার, তার মাঝে অর্থাৎ 30.5 সেন্টিমিটার, 305 মিলিমিটারে 1 ফুট আসছে। এরপরে এখানে একে যখনই যাচ্ছে কত, এটা হচ্ছে 310 মিলিমিটার, 320 মিলিমিটার, 330 মিলিমিটার, আমাদের আসছে 305-এ, অর্থাৎ অ্যাপ্রক্স বলা যায় 305 মিলিমিটার সমান 1 ফিট। এবার যদি আমরা একটা ইঞ্চকে দেখি, যেমন এই যে 1 ইঞ্চ সমান কত মিলিমিটার, দেখুন ঠিক এইখানে আসছে। নর্মালি আমরা জানি 2.54, কিন্তু আপনি যদি চোখের আন্দাজে দেখেন 2.5 তার থেকে সামান্য বেশি, তাহলে আপনি 2.5 হিসেবেও ধরতে পারেন, অর্থাৎ 2.5 সেন্টিমিটার বা 25 মিলিমিটার সমান 1 ইঞ্চ ধরা চলে অ্যাপ্রক্স হিসেবের জন্য, ডিটেলসের জন্য নয়। এইভাবে আপনি ধরুন একটা বড় কোনো কিছু ক্যালকুলেশন করলেন, ধরুন দেখা গেল আপনাকে বলা হলো যে 1 মিটার সমান কত ইঞ্চ। দেখুন 1 মিটার সমান এখানে 100 মিলিমিটার, 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার সমান এখানে দেখুন 39 ইঞ্চ, এইটা হচ্ছে 39.5 ইঞ্চ, এখানে 40 ইঞ্চ, তাহলে 39 ইঞ্চ আর 39.5 ইঞ্চের মোটামুটি নিয়ার অ্যাবাউট মাঝামাঝি, অর্থাৎ আমি এটাকে বলতেই পারি 39.25 বা 39.3, অর্থাৎ 39.3 ইঞ্চ সমান 100 সেন্টিমিটার বা 1 মিটার বলা চলে। ক্লিয়ার? এইভাবে হচ্ছে কনভার্সন হয়। আপনার ফোনের দরকার নেই, আপনি ঝট করে যখন কিছু একটা কনভার্ট করতে চাইবেন এইভাবেই দেখে নিতে পারবেন, গোটা টেপটাতেই এইভাবে দেখা যায়। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।